আয়ুষ ঈশানকে প্রিজন ভ্যান থেকে নামানো মাত্রই এবার প্রেসের লোকেরা আয়ুষ ঈশানের দিকে কালি ছুঁড়ে মারলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ ঈশানের কেসটা কোর্টে ওঠানো হয় এবং হিয়ারিংয়ের দিনই যখন কিনা আয়ুষ ঈশানকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়, সেখানে ঠিক সেইখানেই অসন্তোষ প্রমাণিক যখন কিনা টাকা খাইয়ে প্রেসের লোকেদেরকে কুৎসিত সমস্ত মন্তব্য করে ওদেরকে বিধ্বস্ত এবং ওদেরকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার জন্য উস্কে দেয়। ঠিক সেই সময় আয়ুষ ঈশানকে প্রিজন ভ্যান থেকে নামানো মাত্র কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, ঈশান সাহেব, আপনারা একদম ঘাবড়াবেন না, আমরা যথাসাধ্য পরিমাণে চেষ্টা করবো আপনারা যাতে খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যান এবং বেকসুর খালাস হয়ে এখান থেকে যাতে আপনারা সসম্মানে বেরোতে পারেন। অন্যদিকে সেখানে যখন কিনা প্রেসের লোকেরা দাঁড়িয়ে বলতে থাকে যে সসম্মানে বেকসুর খালাস পেয়ে এখান থেকে এত সহজে বেরিয়ে যাবে, সেটা আপনি ভাবলেন কী করে বলুন তো মিসেস গাঙ্গুলি? কারণ সেটা তো হবে না, সেটা আপনার স্বপ্নে ছাড়া কখনোই বাস্তবে এটা ঘটবে না, কারণ সেই বাস্তবতাটা সম্পূর্ণরূপে ভিন্ন এবং বাস্তবতাটাকে কী করে ন্যায় পরিণত করতে হয় সেটা এই প্রেসের লোকেরা খুব ভালো করেই জানা আছে। এত দিন ধরে মিসেস গাঙ্গুলি দিনের পর দিন তার ছেলেদেরকে দিয়ে নোংরা সমস্ত কর্মকাণ্ড করিয়ে সে ভালো মানুষের মুখোশ পরে রয়েছিল এবং এতগুলো নারীর জীবন নষ্ট করে আপনারা যদি মনে করে থাকেন যে না আপনারা এত সহজে পার পেয়ে যাবেন আপনাদের ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে, তাহলে সেটা আর হচ্ছে না। কারণ আমরা এই আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা কোথাও যাবো না, আমরা বরঞ্চ এখানেই ঠাই দাঁড়িয়ে থাকবো এবং আদালত যদি আমাদের বিরুদ্ধেও কোনো রকম কোনো রায় দেয় তার জন্য আদালতকে অবশ্যই জবাবদিহি আমাদের কাছে করতে হবে। কারণ কোনোভাবেই এই অন্যায়টা মেনে নেওয়া যায় না যে দিনের পর দিন আপনারা একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ব্যবহার করেছেন, তার সঙ্গে মেলামেশা করা থেকে শুরু করে তার সঙ্গে রাত কাটিয়েছেন এবং তার পরবর্তীতে তাকে তার যোগ্য সম্মানটুকু না দিয়ে, তারকে স্বীকৃতি না দিয়ে স্ত্রী হিসেবে, বরঞ্চ তাকে আপনারা কারাগারে বন্দি করে তাকে মেরে ফেলার ব্যবস্থা করেন। এই সমস্ত অন্যায় অবিচার আর কোনো মতেই মেনে নেওয়া যাবে না। অন্যদিকে প্রেসের লোকেরা যখন বলে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, এদের মতন মানুষদের মুখটা এত খালি রাখলে কী করে চলে, এদের মতন মানুষের মুখটাকে কালি দিয়ে ঝামা ঘষে দিতে হবে যাতে করে কিনা এরা চিরকাল মনে রাখে যে ওরা একটা নারীর জীবন নষ্ট করেছিল। ঠিক সেই সময় ওদেরকে ধর্ষক বলে আখ্যা দিয়ে যখন স্লোগান দিতে থাকে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, ঈশান সাহেব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দোহাই লাগে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেলেদেরকে এরকম করে কালি ছিটাবেন না। এখনও পর্যন্ত তো ওদের অন্যায়টা প্রমাণিত হয়নি, তাই না? তাহলে না প্রমাণিত হতে পারলে কেন এতটা উত্তেজিত হয়ে ওদেরকে এরকম অপমান অসম্মান করছেন বলুন তো? অন্যদিকে অসন্তোষ প্রমাণিক যখন সেখানে সব বলতে থাকছে তাহলে কী করবে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি? আপনি বলে দিন, আপনি তো প্রভাব খাটিয়ে অনেক দিন এরকম করেছেন, এবার আপনি থামুন, এবার তো ওদের পালা, এবার ওরা যা যা করবে সেই সমস্ত কিছু তো আপনাকে বরদাস্ত করতে হবে। আপনার যদি এতই গায়ের জোর থাকে, ক্ষমতা থাকে, তাহলে আপনি ওদেরকে বেকসুর খালাস করে এখান থেকে বের করুন, যদি সেটাই হয়ে থাকে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে এখন তো শুধুমাত্র গায়ে কালি ছেটানো হয়েছে, তার পরবর্তীতে এই আদালত থেকে বের হওয়ার সময় জুতোর মালা পরিয়ে এখানে পুরো কোর্ট প্রাঙ্গণে ঘোরাবো তোমাকে আয়ুষ এবং ঈশান, মনে রেখো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।